তদন্ত বলছে মাওলানা নুরুল ইসলাম ফারুকী ও গোপীবাগের কথিত পীরসহ 6 খুন একই সূত্রে গাঁথা। গোয়েন্দারা নিশ্চিত দুটি হত্যাকাণ্ডেই নিষিদ্ধ ঘোষিত জেএমবি বা জঙ্গিরা জড়িত। ধর্মীয় মতাদর্শিক বিরোধের কারণেই তাদের হত্যা করা হয়। সম্প্রতি জঙ্গি বিরোধী ধারাবাহিক অভিযানে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করে এ ধারণায় পেয়েছে গোয়েন্দারা। এ দুই মামলা তদন্ত প্রায় গুটিয়ে এনেছে তারা। রাজাবাজারে নিজ বাসায় খুন হন বেসরকারি টেলিভিশন চ্যানেলের ধর্মীয় অনুষ্ঠান বিষয়ক উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী। সুপ্রিম কোর্ট জামে মসজিদের খতিব ছিলেন তিনি, পাশাপাশি ছিলেন ইসলামী ফ্রন্ট ও আহলে সুন্নাতের নেতা। ঘটনার পর পুলিশ পারিবারিক, ব্যবসায়িক ও ধর্মীয় মতাদর্শিক বিরোধ সহ 4 কারণ সামনে রেখে তদন্ত শুরু করে। পুলিশের দাবি, তারা ফারুকী খুনের কারণ নিশ্চিত হয়েছেন। একটা উগ্র ধর্মীয় জঙ্গি গোষ্ঠী তারা মনে করে যে মাওলানা নুরুল ইসলাম ফারুকী যে অনুষ্ঠান উপস্থাপনা করতেন, পরিচালনা করতেন, সেটিতে কিছু মানুষ মাজার কেন্দ্রিক এবং শিরকের দিকে ঝুঁকে যাচ্ছে। তাদের এই ধরনের ইন্টারপ্রিটেশন থেকে তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে আমাদের কাছে মোটামুটি আমরা কিছুটা নিশ্চিত হয়েছি। ফারুকী হত্যার 8 মাস আগে রাজধানীর গোপীবাগে খুন হন কথিত পীর লুৎফুর রহমান, সঙ্গে ছেলে ও মুরিদ সহ 5 জন। গত বৃহস্পতিবার এই হত্যায় জিজ্ঞাসাবাদ করতে 4 জেএমবি সদস্যকে রিমান্ডে নেয় পুলিশ। এরা ত্রিশালে জঙ্গি ছিনতাই মামলায় গ্রেপ্তার হয়ে আছেন। পুলিশ বলছে, নানান তথ্য উপাত্ত বা গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে নিশ্চিত ফারুকী ও কথিত পীর হত্যাকাণ্ডে জঙ্গিদের একই গ্রুপ জড়িত। দুটি হত্যাকাণ্ডের সাথে অনেক মিল রয়েছে এবং একই গ্রুপ বা একই মতাদর্শে বিশ্বাসী, একই উগ্রবাদী মতাদর্শে বিশ্বাসী গ্রুপ করেছে বলে আমাদের কাছে এখন পর্যন্ত তাই মনে হয়েছে। দুটি হত্যাকাণ্ডের পর দুই পরিবারের সদস্যরাই সন্দেহ প্রকাশ করেছিল ধর্মীয় মতাদর্শিক বিরোধী এসব হত্যাকাণ্ডের পেছনের কারণ। মাসুদ কার্জন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।